Belakira kutung kot makasih peka Hasten Monti Okra Malanya Fainai Ramza Wika Bishi 2022 Date Pass Udara Bishi 2022 Date Pass Mani Yagulo Borokno Shabuk Lang Zangan Bagai Chapano Yablish Raglia Wale Wino Deputation to Mani Yagulo Tabu Hasten Monti Okra Malanya Femini Fiaba Borno Malanya Raglia Rosu Ramza Chivo Boroktem Shaka Bishi Niromui Hasten Monti Okra by Borok Malaya of the Heno Mangli Kasepeka Pokti Chalo Abatolo Loki Narimbari Toma Hasten Monti Okrani Shabaitang Nogo Malanya Fine Naimatang Rock by Shimli Nobuskango Ramza Baika 2022 Ted Pass Dagro Dr. Tanum Buskango Dalakstangi Ted Pass Daro Saka Lightana Bishi Niromui Borok no Shewutlangani Mushapano Cox Hazaglia Tabuk Hasten Monti Okra Malanya Paimahano Malay Zaglia Fiaba Borno Romui alam gostobnon bagis tlang zakchiwo borongni kaisa no sanmo Hasten Monti Okra borokni sanmung no sebuk tlangnani bagai tati yapri seten আপনারা আমাদের বিষ দিয়ে দাও আমরা কি পাস করে কি অপরাধ করছি আমরা কি পাস করে অপরাধ করছি বলতাম পাস করে কি অপরাধ করছি আমাদের সাথে চলুন না কথা বলুন না আমরা কি পাস করে কি অপরাধ করছি পাস করে কি শিবানী দি মাঠে যান আমি সাথে মাঠে যান আমার একটা লই না সাইকেল লই গাড়ি পিছে যাও উড়ো এটা উঠছে গাড়ি ওই উমে না উমে আমার কি আমরা দুইটা বছর ধরে সিএম স্যারের সাথে দেখা করতে চেষ্টা করছি স্যার আমাদের সাথে দেখা করেই না স্যার ব্লগার ইউটিউবার তাদের সাথে দেখা করে স্যার আমরা সকালে করি না কিন্তু আমাদেরকে সময় দিচ্ছে না আমরা রিল করে বিয়ে ঝগড়া করেছি আমরা রিজেক্ট করে ভিসা হারা আমরা এখন মানে মনে হচ্ছে আমাদের আর কোনো গতি নেই না তারা স্যারের সাথে আমাদের নিউজ আপনাদের সঙ্গে কি কেউ কথা কইছে এখন পর্যন্ত রাজভবনে আসছি আমাদেরকে শুধুমাত্র এদিক থেকে ওদিক সবকিছু খালি আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা সম্ভব না ওটা সম্ভব না কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইনি জটিলতা নেই যা ছিল সুপ্রিম কোর্টের রায় সব ঠিকঠাক হয়ে গেছে এখন সরকার চাইলে আমাদের নিয়োগ করতে পারেন মুখ্যমন্ত্রী চাইলে আমাদের নিয়োগ করতে পারেন ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে কিন্তু আমাদেরকে এখনো নিয়োগ করা হচ্ছে না কেন নিয়োগ করা হচ্ছে না এ নিয়ে আমরা কিছু বলতে পারছি না এটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারই বলতে পারবেন মুখ্যমন্ত্রীর সাথে কি দেখা করেছেন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি 12 থেকে 15 বার স্যার আমাদের সাথে দেখাও করছেন না আমাদের সম্পর্কে কিছু বলছেনও না কষ্টে তো তখন লাগে যখন স্যার দেখি আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে স্যার অনেক কিছু উদ্বোধন করতে যান সময় আছে স্যারের কাছে তারপর ত্রিপুরা যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে ওনাদের সাথে দেখা করতে যান সময় আছে আমাদের সাথে দেখা করার ক্ষেত্রে স্যারের সময় নেই আমরা বুঝতে পারছি না কেন এরকম করছে স্যার আমাদের আমরা চাই অতি সত্বর জন্য আমাদের নিয়োগ করা হোক আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার মানকে উন্নয়ন করার লক্ষ্যে আমাদের নিয়োগ করা হোক নেট কোয়ালিফাইড হয়েছে 2022 সালে 2024 সালে হয়েছে 2 বছর হয়ে গেছে এখন সিএম স্যারের সাথে দেখা করতে পারি ঠিক আছে তারপরে অনেকে ওভারেজ হয়ে যাচ্ছে 40 বছর চলছে অনেকে আমরা এখন সিএম স্যারের সাথে দেখা করার জন্য কি শুরু হওয়ার কোনো পাইছেন না এখন কি আপনাদের অ্যারেস্ট করা হয়েছে নাকি বলেছিল ধাক্কা আমরা পরীক্ষা দিই টেট 1 আর টেট 2 মিলিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন 2024 সালে ডিসেম্বর মাস আবার চলে এসছে তো প্রায় 2 বছর সময় হয়ে গেছে কিন্তু আমাদেরকে এখনও নিয়োগ করা হচ্ছে না দুঃখের বিষয় তো এটা যে শুধুমাত্র আমরা এখানে আন্দোলন করছি তা নয় প্রত্যেক দিন আপনারা সোশ্যাল মিডিয়া খুললে নিউজ চ্যানেলগুলি খুললে দেখতে পাবেন যে প্রত্যেক দিন কোনো না কোনো বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার জন্য ছাত্ররা অভিভাবকরা শিক্ষক স্বল্পতার জন্য ওনারা রাস্তায় নামছেন অবরোধ করছেন তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে
শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থা মধ্যেও কোনো ভালো নয়, ওইখানে শিক্ষক স্বল্পতা রয়েছে। তাহলে আর কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী স্যারই বলেছিলেন প্রায় অনেক শিক্ষক স্বল্পতা রয়েছে, তা থাকা সত্ত্বেও আমরা মাত্র 361 জন ক্যান্ডিডেট আছি, আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না। খুব দুঃখের বিষয় আরও হচ্ছে যে আমরা খুব অনেকবার স্যারের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি। খুব কষ্টের বিষয় হচ্ছে এটা যে স্যার তো প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় কোনো না কোনো নতুন কিছুর উদ্বোধন করছে, দেখতে পাচ্ছি আমরা ইউটিউব বা সোশ্যাল যে তারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সাথে দেখা করছেন, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে আমরা এত কষ্ট করে পাস করেছি, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য স্যারের সাথে কথা বলতে চাই, কিন্তু স্যার আমাদেরকে একটু সময় দিতে পারছেন না। স্যার অনেক ব্যস্ত মানুষ আমরা জানি, কিন্তু যেহেতু স্যার আমাদের অভিভাবক, ত্রিপুরা রাজ্যের অভিভাবক, তাই স্যারের কাছে আমরা এই আশা রাখতে পারি যে স্যার যেন এই অবস্থাটাকে দেখে এবং আমাদের সাথে দেখা করে এবং অ্যাটলিস্ট কোনো একটা কিছু বলে আমাদের সম্পর্কে যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি। তো আমরা স্যারের কাছে এটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ করে, শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ তা নয়, এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বার্থে, প্রত্যেক ত্রিপুরাবাসীর স্বার্থে যেন এবং আমাদেরও স্বার্থে যেন আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে যেন আমাদেরকে অতি সত্ত্বর নিয়োগ করা হয়। আর কত আমরা বসে থাকবো? আমরা 2022 সালে ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি, তো এখন প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে 2024 সালে ডিসেম্বর মাস চলে এসেছে, মানে প্রায় 2 বছর।